রাস্তার অবস্থা এটা বলতে পারেন হিরো এক্সট্রিম। আসসালামু আলাইকুম। আজকে আরে বাবারে কি যাওয়া আছে, গাজীপুরে যেতে চাচ্ছিলাম, মানে বনখড়িয়া যাবো নর্মালি, কিন্তু রাস্তা আমার লোকাল রাস্তাতে ঢুকছি, রাস্তার অবস্থা কি এটা মনে করেন যে হিরো এক্সট্রিম 125 আরের একটা অফরোড টেস্ট হয়ে যাচ্ছে, সেই রকম একটা অবস্থা। পুরাটা ভিডিও করিনি, পিছনে আরও অনেকটা জায়গা রেখে আসলাম, তো হঠাৎ মনে হলো যে একটা ভিডিও করা যেতে পারে। তো এইটার সাসপেনশন ফিডব্যাক কিন্তু খারাপ না ভাই, সামনের ফ্রন্ট সাসপেনশন, আর যেহেতু বাইক নতুন এখনও 500 কিলো হয়নি, তো সেক্ষেত্রে সাসপেনশন হয়তো কিছুটা হার্ড ফিল হতেই পারে, বিশেষ করে পিছনের সাসপেনশন, বাট সামনের সাসপেনশন কিন্তু মোটামুটি ভালো, হয়তো আরও সফট হবে। দেখতে পাচ্ছেন কীরকম ভাঙাচোরা, এটা কাদা। আসলে অনেক সকালে বের হতাম, এই বৃষ্টির কারণে সময় মতো বের হতে পারিনি, তার উপরে এই রাস্তাতে ঢুকলাম। কিছু করার নাই, এই দিক দিয়ে আসলে আমি তো যাব এয়ারপোর্ট রোড বলতে জসিমউদ্দিন হয়ে যেতে হবে, তো এই রোডটা আমার জন্য অনেক কাছে। আপনার এটা ওই যে কি বলে, যেখানে সবাই বিমান দেখতে আসে, এটা বাউনিয়া কালীবাড়ি, হয়তো এলাকায় যারা থাকেন তারা চিনবেন। এই রোডটা সরাসরি জসিমউদ্দিন দিয়ে উত্তরা ঠেকছে, তারপরে সরাসরি সামনে গেলেই মেন রোডে। এই জন্য এটা বেছে নেওয়া। তো আরও একটা কারণ হচ্ছে আজকে এদিক দিয়ে আসার, সেটা হচ্ছে এই বাইকের এই যে ভাঙ্গাচুরা কাদা বৃষ্টিতে চালানোর যে একটা ভিডিও, সেটাও করার জন্যই মূলত সেকেন্ড অপশন হিসাবে আসলাম। কিছু করার নাই, দেখেন সামনে একজন ইচ্ছা মতো আটকাই দিয়ে যাত্রী উঠাচ্ছে, পিছনে আর একটা আটকে গেছে। গতকাল অফিস থেকে আসার সময় একজন জাস্ট ওই রকম ভাঙাচুরা কাদার মধ্যে ভাই সে দাঁড়ায় গেছে। এখন হুট করে দাঁড়ায় গেছে, কি করব, এরকম পানি কাদা ছিল, পা নামায় দিতে হয়েছে। জিজ্ঞেস করলাম, বলতেছে কিচ্ছু করার নাই। কি বলবো, আর এদের সাথে তো কিছু বেশি বলাও যায় না। আসলে মনে করেন আমি একটা কথা বলবো, সে একটা কথা বলবে, পরে দেখা গেল যে ইজ্জতের টানাটানি উঠে যাবে, এই জন্য এদের সাথে আসলে ভাবে কথা বলা যায় না। কিছু করার নাই, এদের পিছনে কতক্ষণ থাকবো। আমি যতটুকু দেখতে পাচ্ছি সামনের সাসপেনশন কিন্তু মানে দম ফেলার সময় পাচ্ছে না, এত পরিমাণ সামনের সাসপেনশন খেলে। আর এটা 37 mm সাসপেনশনের কারণে এর পারফরমেন্সটা অনেক ভালো। হ্যাঁ, এতটা এটা যে পিছনেরটা হচ্ছে আপনার কিছুটা স্টিফ। ইভেন সামনের সাসপেনশন প্রথম অবস্থায়, প্রথম দিন যেদিন বাইক নিয়ে বের হই, আমি শোরুম থেকে নিয়ে আসি মোহাম্মদপুর থেকে, সেই দিন আমার কাছে অনেক শক্ত মনে হয়েছিল। তো কয়েকদিন চালানোর পরে দেখলাম যে না, আস্তে আস্তে সাসপেনশন সফট হচ্ছে, বাট এটার পিছনের সাসপেনশন ভাই সফট না, অতটা সফট না। সামনের সাসপেনশন যেভাবে শক অ্যাবজর্ব করে, পিছনের সাসপেনশন তুলনামূলক হার্ড। হয়তো পিলিয়ন নিলে এই সমস্যাটা নাও হতে পারে, আর আমি তো পিলিয়ন ছাড়াই চলাচল করি, তো সেক্ষেত্রে আমি মোটামুটি পিছনে
পিছনের চাকা থেকে এই পাম্পগুলো ফিল করতেছি, বাট সামনে কিন্তু অতটা না, সামনেটা একদম সুন্দরভাবে অ্যাবজর্ব করে। এটা আমার দৃষ্টিতে, আমার এক্সপিরিয়েন্স থেকে মনে হচ্ছে যে আপনার পিছনে সাসপেনশন বেশি হার্ড তুলনামূলক। এটা তো আসলে স্পোর্টস বাইক না, এটার সাসপেনশন একটু সফট করা উচিত ছিল, পিছনের সাসপেনশনটা আরও সফট করা উচিত ছিল। আমি ভাবতেছি ফার্স্ট সার্ভিসিংয়ে পিছনের সাসপেনশন এক স্টেপ ডাউন করে নিব, মানে একটু মনে হচ্ছে যে বেশি উঁচু। রাস্তার অবস্থা কি? খুবই বাজে অবস্থা এই এলাকাটা। আগে কিন্তু এত খারাপ ছিল না। আর এই এলাকাগুলো হচ্ছে কি, বছরের পর বছর ধরে এলাকায় কোনো কাজ হয়নি, বছরের পর বছর ধরে। আমি সেই এলাকায় ধরতে গেলে 10, আর বাইরে ফ্যামিলি নিয়ে থাকি সেই 12 সাল থেকে। আমি এলাকায় কাজ হতে দেখিনি। আর আমার বাসার সামনে বেশ কিছু রাস্তা আছে আরও খারাপ, আর যেহেতু সরাসরি ক্যান্টনমেন্টে যাওয়া আসা করি, সুতরাং এই কষ্টটা অতটা ফিল করতে পারি না। এখন একটু ভালো রাস্তা, ঠিক আছে, সামনে যে আবার আসতেছি, আপাতত অফ করে দিলাম।